Okay, so what we'll be learning in today's class is that আমাদেরকে শিখতে হবে, আমরা আগের দিনও বলেছিলাম যে শিখবো কয়েকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি লোড অন কাপলিং। কাপলিংয়ের মধ্যে লোড পড়লে কি হয়, ঠিক আছে। এখন মেইন প্রবলেম আছে তাহলে কাপলিংয়ের মধ্যে লোড পড়বে কীভাবে, তো মোস্ট প্রবলেম হচ্ছে কাপলিংয়ের মধ্যে লোড কীভাবে পড়ে। ফর এক্সাম্পল আমি যদি একটা এরকম একটা এরকম একটা কাপলিং নিই, মনে করো কাপলিংয়ের একটা ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে फ्रंट व्यू। आवाज नहीं आ रहा सर आपको? आवाज नहीं आ रहा है, এখন শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? Yes or no? Yes sir. Okay, fine. So this is nothing but your front view. FRONT, front view, VIEW, front view. সো তো তো ফ্রন্ট ভিউতে কি কি দেখা যাবে, ফ্রন্ট ভিউতে কি কি দেখা যাবে? ফর এক্সাম্পল আমরা কি দেখতে পাবো, যদি এটাকে একটা কাপলিং ধরি যা তার মধ্যে 4টে বোল্ট আছে, তো আমরা এখানের মধ্যে 4টে বোল্ট দেখতে পাবো। মনে করো 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে না। এখন কোশ্চেন শুরু হচ্ছে, যদি আমরা এটা দেখতে পাই এরকম কাপলিংয়ের সামনে দেখতে পাই, এখন কোথায় ইউজ করা হয় এইসব এইসব কাপলিং ইউজ করা হয়, মনে করো যেখানে ওয়াটার পাইপ আছে, মনে করো এদিক দিয়ে আসছে একটা পাইপ আসছে, আর এই পাইপের মধ্যে জয়েন করতে হবে। এই দুটো পাইপের মধ্যে আমরা সাধারণত কাপলিংটা লাগাই। তো কাপলিংয়ে এখানের মধ্যে আমরা বোল্ট লাগাই, আশা করি সবাই মনে আছে, ঠিক আছে। সো বোল্ট লাগানোর পর আমরা ক্যালকুলেশন করি। এখানে একটা মেইন প্রবলেম হচ্ছে এটা ক্যালকুলেশনটা কীভাবে করা হয়। আমরা একেবারে সিম্পলভাবে যাব। আমরা বেসিক্যালি এটাকে কয়েকটা রুলসের উপর মধ্যে ফেলি। রুলসটা প্র্যাকটিক্যাল হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল রুলস না, বা প্র্যাকটিক্যাল না এইভাবে কেন বলছি, কারণ কি প্র্যাকটিক্যালি যে রুলসটা আমরা ফলো করে থাকি, ও ইন আদার ওয়ার্ডস আমাদের যে রুলসটা ফলো করে থাকি সেই রুলসটা অনেক সময় কাজে আসে না, আমাদের তার জন্য একটা সেপারেটভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তো তো এই জিনিসের প্রথম প্রিলিমিনারি পার্টটাকে আমরা একটু দেখতে চাই। প্রিলিমিনারি পার্ট কেন দেখতে যাব, এখন প্রবলেমটা প্রিলিমিনারি পার্ট কেন দেখতে, সাপোজ মনে করো একটা পাইপ আছে একটা দেওয়ালের ভেতরে, একটা পাইপ আছে একটা দেওয়ালের ভেতরে, ঠিক আছে। ঠিক আছে, দেওয়ালের ভেতরে একটা পাইপ আছে, ঠিক আছে। এই পাইপটার সামনে তুমি একটা কাপলিং লাগালে, তো কাপলিংয়ের এদিক থেকে একটা পাইপ আবার জলে চলে যাবে, জল দিচ্ছে বের করছে। না, এখন একটা কোশ্চেন আসছে যে এই কাপলিংয়ের মধ্যে মনে করো তোমরা ইয়ে লাগালে, বোল্ট লাগালে, এরকম করে বোল্ট লাগিয়ে দিলে। না, এখন একটা কোশ্চেন আসছে যে এইখানের মধ্যে কাপলিংটা কোন জায়গায় ভাঙবে, কেউ বলতে পারবে কাপলিংটা কোন জায়গায় ভাঙতে পারে? কেউ বলতে পারবে? স্যার কেউ করে দিচ্ছে স্যার, হ্যাঁ কেউ কিকড আউট করে দিল। কাকে? তোমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, সো এখানে এইটার একটা স্ক্রিনশট আমাকে পাঠিয়ে রাখিস, ঠিক আছে। আরে এটা বারবারই আচ্ছা। সো
ব্যাপারটা কি হচ্ছে আমাদের একটু সিম্পলভাবে বুঝতে হবে। সিম্পলভাবে বুঝবো কি, এই যে জিনিসটা তোমাদেরকে বললাম, এইখানে হচ্ছেটা কি, এখানের মধ্যে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, এখানে লোডটাকে আমরা দেখতে পাচ্ছি, কোনো 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 অসুবিধা হচ্ছে না। তো লোডটাকে যখনই আমরা দেখছি এখানের মধ্যে এখানে সব মেইন সমস্যাটা কি, আমরা মেইন সমস্যা আসি, আমরা ডিরেক্ট ফর্মুলাতেই যাব, কারণ কি আমাদের এখানের মধ্যে ইয়ে করে বেশি কনফিউজ করে কোনো লাভ নেই, কারণ কি আমাদের এই সবকটা জিনিস লাগে না, ঠিক আছে। সো প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে কোথায় লোড বেশি পড়বে। সবার কাছে একটাই কোশ্চেন যে লোড কোথায় বেশি পড়বে, কেউ বলতে পারবে লোড কোথায় বেশি পড়ছে? হ্যাঁ স্যার কি বলছেন? বলো তো, এই যে একটা জিনিস দেখাচ্ছি, যে এই যে জিনিসটা তোমরা দেখছো, ফর এক্সাম্পল এই যে পার্টটা তোমরা দেখছো, বলো তো লোডটা কোথায় বেশি পড়বে এই পুরো সিস্টেমের মধ্যে, কোথায় ভাঙতে পারে? ইয়েস অর নো, কোথায় ভাঙতে পারে? কোথায় सर सबसे ज्यादा लोड आई थिंक बोल्ट पे पड़ रहा है। নাট, হ্যাঁ বলতে বোল্টে পড়বে। কেন পড়বে? সিআর আসছে আর কম্প্রেসার হচ্ছে বোধহয়। কেন 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 কেন? না, শিয়ার আসছে 100%, কম্প্রেশনে এখানে আমাদের কম্প্রেসিভকে আমরা এত গুরুত্ব দিই না, ঠিক আছে। হচ্ছে না তা না, কিন্তু আবার বলছি হচ্ছে না তা না, কিন্তু হচ্ছে, আলবাত হচ্ছে, বাট গুরুত্ব দিই না। বলতো কোথায়, কেন আমি এত কনসার্ন এই ব্যাপারটা নিয়ে, কেন শিয়ারের কথাটা ঢুকছে, কি সমস্যা, কোথায় সমস্যাটা হচ্ছে বলো তো? বলো তো, বলতে পারবে? জল পাস হলে ওই প্রেসারের জন্য বেশি কিছু। বোল্ট এইখানে ম্যাক্সিমাম লোড কোথায় পড়ে সেটা দেখে নাও। এখানে সবচেয়ে বড় ক্রিটিক্যাল লোডটা, যেটা আমাদের সব থেকে অনেক রিস্কি, সেটা হচ্ছে কি এইটার থেকে। কেন এখন জিজ্ঞেস করছো যে এই যে পাইপটা কেন আমাকে আবার প্রবলেম দেয়? নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টাটা এটা করো, মনে করো তুমি একটা বাক্স রেখেছো, জাস্ট ইমাজিন একটা বাক্স রেখেছো, বাক্সর উপর সামনে, বাক্সটার সামনে একটা কিছু একটা এক্সটেনশন রেখেছো, বাক্সটার একটা এক্সটেনশন রেখেছো, তার উপর তুমি এখানে বোল্ট দিয়ে এটাকে জোড়া লাগিয়ে দিলে ওয়ালের সাথে, ঠিক আছে, ঠিক আছে, দেওয়ালের সাথে এটার উপর তুমি ওয়েটের উপর ওয়েট অ্যাপ্লাই করছো, কি হবে? এটা জয়েন্টে ওয়েট, মানে এই ফোর্সটা অনেকটা বেশি হবে। হ্যাঁ, ফোর্সটা অনেকটা বেশি হয়ে এই জায়গাটা ভেঙে যাবে, তাই তো? ও একটু যাবে, এরকম বেঁকে যাবে। সিমিলারলি এখন এটা তো আমি ওয়েট দিয়েছি না, এখন তুমি জিজ্ঞেস করো, আমি এখন তোমাদেরকে আবার বলতে পারি, তুমি বলতে এটা হচ্ছে কি, যদি ওয়েট না দাও তাহলে কি হবে? মনে করো ওয়েট না দিলে কি হবে? ওয়েট না দিলেও সে এরকম বেঁকিয়ে যাবে। এখন জিজ্ঞেস করতে পারো কেন বেঁকাবে? কারণ কি আমরা ফার্স্ট ইয়ারে একটা জিনিস পড়েছিলাম, সেলফ ওয়েট। আমরা ফার্স্ট ইয়ার না, আমরা বলছিলাম সলিড মেকানিক্সে, তোমাদের সলিড মেকানিক্স সাবজেক্টটা ছিল, এর জন্য তোমাদেরকে বলছি সলিড মেকানিক্স মানে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে বলছিলে ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট, মনে আছে? এরকম করে একটা কিছু করে তারপর এখান থেকে একটা ওয়েট নিতাম। হ্যাঁ স্যার, সেলফ ওয়েট। তো এই যে জিনিসটা এইখানেও হয়। এই পাইপের নিজস্ব একটা ওয়েট আছে, ঠিক আছে, এই পাইপের নিজস্ব একটা ওয়েট আছে, এই পাইপটার নিজস্ব একটা ওয়েট আছে, প্লাস পাইপের যে ভেতরে যে ফ্লুইডটা আছে, এই যে ফ্লুইডটা পাস করছে, ঠিক আছে। কোথায় চলে গেল? এই যে ফ্লুইডটা পাস করছে, ফ্লুইডটার জন্য একটা ওয়েট থাকবে, ইয়েস অর নো? এই ফ্লুইডটার জন্য তো একটা ওয়েট থাকবে, ইয়েস অর নো? থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই যে ওয়েটটা, তাহলে আমার এখানের মধ্যে টোটাল একটা ওয়েট হয়ে যাচ্ছে, টোটাল একটা ডাব্লিউ হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা ওয়েট এইখানে কাজ করে। এখন তাহলে এটা কাজ করে। এখন তুমি জিজ্ঞেস, স্যার আমরা তো তাহলে আগেরটা দিয়ে করলেই হতো। হ্যাঁ, আগেরটা দিয়ে করলে হতো যদি এটা সার্কুলার ডিস্ক না হতো, আগেরটা দিয়ে করলেই হয়ে যেত একদম। আমি বলে দিলাম, আগেরটা যে আমরা থিওরি বের করেছিলাম, যেটার মধ্যে 4টে বোল্ট লাগিয়েছিলাম, 2টো বোল্ট লাগিয়েছিলাম, স্কোয়ার কিংবা রেক্টেঙ্গেল ধরে আমরা ক্যালকুলেশন করে দিয়েছিলাম, তো এটা আগেরটার জন্য কনফার্ম। বাট
এইখানে এটার জন্য কনফার্ম না। কেন? এইখানে তোমার চোখ বন্ধ করে একটা সার্কুলার অবজেক্ট আছে, ঠিক আছে? এখন সার্কুলার অবজেক্টের ক্যালকুলেশন কীভাবে করা যায়? এখন সায়েন্টিস্টরা বললো যে এটা তো অনেকটা কঠিন হয়ে যাবে, কিছু একটা সিম্পল ওয়ে বের করতে হবে। তো সার্কুলার কী করলো, ওরা বললো সার্কুলার অবজেক্টে আমি এটাকে দুভাগে ভাগ করি। ওরা এটাকে দুভাগে ভাগ করলো, একটা এরকম, একটা এরকম। মানে কি, একটা সেন্টার, ঠিক আছে, এক্স এক্স ড্যাশ, ওয়াই 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 ড্যাশ। নাও ভাগ করলো, তো বললো তাহলে বোল্ট লাগাই। ওরা বললো বোল্ট লাগাই, তাহলে আমরা চলো বোল্ট লাগাই। বোল্ট একটা, দুটো, তিনটে, চারটে বোল্ট লাগানো। তারপর বললো ঠিক আছে তাহলে ডাবল পিন লাগাতে হবে। ডাবল পিন মানে কি? ডাবল পিন মানে কি, দুটো পিন, একটা এদিকে একটা এদিকে, ঠিক আছে? ডাবল পিন লাগিয়ে তারপর তখন দেখতে হবে যে কি হচ্ছে, ঠিক আছে? তো এইখানে সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে ডাবল পিনও লাগালাম। ওরা বললো তাহলে নেমিং করি, ঠিক আছে? এটাকে দিয়ে দিল বিটা, ঠিক আছে, এটাকে দিয়ে দিল আলফা, ঠিক আছে? আর এখান থেকে এটাকে অ্যাঙ্গেলটা দিল 45 ডিগ্রি, এজিউম করে নিল। আচ্ছা এখন তুমি জিজ্ঞেস করতে 45 ডিগ্রি এজিউশন কেন? কারণ কি আমি পরে বলবো 45 ডিগ্রির এই পার্টের কথাটা আমার একদম লাস্টে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার। তো এটা বুঝে নাও যে এটা প্রত্যেকটা মুহূর্তে আমরা কি করি, আমরা এইটার মধ্যে আলফা, এটা বিটা, এটা আলফা ধরে নিই, একটা অ্যাঙ্গেল ধরে নিই, মানে একটা ওয়াই এক্সের সঙ্গে, একটা ওয়াইয়ের সঙ্গে, একটা ওয়াই ড্যাশের সঙ্গে। এখন জিজ্ঞেস স্যার আমরা এক্সের সঙ্গে ধরতে পারি না? হ্যাঁ ধরতে পারি, একদমই ধরতে পারি। এক্সের সঙ্গে যদি তুমি চাও যে তুমি এক্সের সঙ্গে ধরবে, এক্সের সঙ্গে এই বলটাকে এক্সের সঙ্গে কম্পেয়ার করবে, অথবা অথবা এই বলটাকে এক্সের সঙ্গে কম্পেয়ার করবে, তাও তুমি করতে পারো। এক্সের সঙ্গে কম্পেয়ার করে তাও তুমি করতে পারো, ঠিক আছে? তোমার কাছে সেই ইয়েটা সেই সুবিধাটা তোমাকে দেওয়া আছে। নাও এখন প্রবলেমটা স্টার্ট হচ্ছে, তাহলে আমরা ক্যালকুলেশন কীভাবে করবো? তো সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে এত কিছু কনফিউশন করে লাভ নেই। তো সায়েন্টিস্টরা বললো যে অনেক ক্যালকুলেশন করে টোরে ওরা একটা ফর্মুলেশন বের করে। কি ফর্মুলেশন বের করে? ওরা বললো একদম, আমি এটাকে শর্ট করছি, ওরা বললো যে এখানে তাহলে আমি একটা কাজ করতে পারি। এখানে কাজটা কি হতে পারে, এখানে মধ্যে নেমিং কিছু দিতে হবে। কি নেমিং দেবে? ওরা বললো তাহলে এখন এখানের মধ্যে নেমিংগুলোর মধ্যে একটু সেটাই জানার বিষয়, আর কোনো কিছু নেমিং যদি জেনে যেতে পারো তাহলে বাকি পুরোটা ইজি, পুরোটা ইজি। আচ্ছা কি নেমিং লক্ষ্য করো, ওরা বললো ঠিক আছে এরকম নেমিংটা আমরা তাহলে ড্রয়িং করে করে দেখাই। আমি কিন্তু আমরা ডেরিভেশন যাব না, কিন্তু নেমিংটা জানলে তাহলে ফর্মুলাটা তোমরা কোনদিনও ভুলবে না। So এখানে একটা বোল্ট, মনে করো একটা সার্টেন একটা অ্যাঙ্গেলে দিলাম বোল্টটাকে, বোল্ট একটা, দুটো, চারটা, ঠিক আছে? এই দেখা গেছে এই বোল্ট থেকে এই বোল্টকে ধরেছে এ, ঠিক আছে? ঠিক আছে, অ্যান্ড এখানে এটা এটা ডায়ামিটারটা এইখান থেকে এটাকে একটা দাঁড়াও, বি, এটাকে ধরি L1। সিমিলারলি আগের মতনই কিছু, আমি নতুন কিছু করছি না, এটাকে ধরবো L2, ঠিক আছে? এই জায়গায় এটাকে ধরলাম L3, এটাকে ধরলাম L4,
সো এরকম করে ক্যালকুলেশন এই ফিগারটাই থাকে। আর অ্যাঙ্গেলগুলো আমরা জানি, অ্যাঙ্গেলগুলো কী কী জানি আমরা, ধরলাম অ্যাঙ্গেলের জন্য আমরা ধরলাম একটা অ্যাঙ্গেল আলফা, একটা অ্যাঙ্গেল বিটা, আর বললাম যে সে এই পুরো দুটো ফিগারকে মিলিয়ে তাহলে আমরা ক্যালকুলেশন করা হয়। কী ক্যালকুলেশন করা হয়? ক্যালকুলেশন করে আমাদের কিছু ফর্মুলা বের করা হয়। কী ফর্মুলা? আমরা বের করি পি ম্যাক্স। এখানে এখন জিজ্ঞেস করতে তাহলে পি ম্যাক্স জিনিসটা কি? ম্যাক্সিমাম কত লোড পড়ছে আমরা বের করি পি ম্যাক্স। পি ম্যাক্স বলতে ম্যাক্সিমাম কত লোড পড়ছে সেটা আমরা বের করে থাকি। কত লোড পড়ছে আমরা সেটা আমরা দেখে নিই। ম্যাক্সিমাম লোড পড়ছে আমরা ধরছি 2PL A প্লাস বি বাই N 2A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এখন এখানে প্রত্যেকটা জিনিস তাহলে আমরা একটু বুঝে নিই। নাও এখানে মেইন পয়েন্টটা আমার একটু বুঝতে হবে। মেইন পয়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের দাঁড়াও এখানে কালারটা চেঞ্জ করি। আচ্ছা, মেইন পয়েন্টটা হচ্ছে আমি পি ম্যাক্স মানে কি? পি ম্যাক্স হচ্ছে কি আমার ম্যাক্সিমাম কত লোড আমি উইথস্ট্যান্ড করতে পারবো। এন মানে কি? নাম্বার অফ বোল্টস। নাম্বার অফ বোল্টস 4ও হতে পারে, 3ও হতে পারে, 6ও হতে পারে, 8ও হতে পারে। তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটা নিচ্ছ। এখন অনেক সময় তুমি নাম্বার অফ বোল্টস কী নেবে তার উপর ডিপেন্ড করছে। এ মানে কি? এ হয়েছে গিয়ে এই জায়গাটা যেটা এইখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে এই জায়গাটা মানে এখান থেকে এটা ডিস্টেন্স, ঠিক আছে? এখন তুমি জিজ্ঞেস করতে তাহলে এটা কি ডিস্টেন্স, এখানে একটু মাথায় একটু এটা কনফিউশন হতে পারে। এটা কি ডিস্টেন্স এমন জিজ্ঞেস করতে হবে, স্যার এটা কি কার্ভেচারটা এটা কি এই ডিস্টেন্সটা, এটা এই জায়গাটা না, এটা এই জায়গাটাই না, এটা হচ্ছে কি এটার একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স, অ্যাঙ্গুলার এইভাবে, ঠিক আছে? এটাকে আমরা এ ধরেছি। তো এটা এ, এটা বি, আমাদের কাছে সব কিছু বি হচ্ছে গিয়ে এই জায়গা এখান থেকে এটার সেন্টার থেকে এই বোল্টের সেন্টার অবধি যে ডিস্টেন্সটাকে বলি আমরা বি, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা পি ম্যাক্সটা এভাবে বের করতে পারি। না এখানে এল কি, এখানে একটা আরেকটা আসতে পারে এল কি, আমরা শুধু এলটাই জানি না। এলটা কি? এলটা হচ্ছে গিয়ে সেম আমাদের যেরকমভাবে এলটা হচ্ছে গিয়ে যেরকমভাবে আমরা আগে বের করেছিলাম, এলটা হচ্ছে লেংথ অথবা ইসেন্ট্রিসিটির অবধি লেংথ যেটাকে বলি এটাকে হচ্ছে এল। না এলটা কি আমি বলে দিচ্ছি। এলটা হচ্ছে গিয়ে এই যে লোডটা দেখছো, এই যে লোডটা আমরা এই লোডটা যেটা কনসিডারেশন করছি এইখান থেকে এই লোডটা এখান থেকে যে এই জায়গায় অবধি যে লেংথটা আছে তাকে বলি এল, ঠিক আছে? তো সামারি করলে তাহলে আমাদের পুরো ডেরিভেশনটা বুঝতে সুবিধা হবে। তাহলে সামারিটার মধ্যে এই দ্বারায় এল। নাও সামারিটার মধ্যে এই দ্বারায় দেখে নাও, সামারিটার মধ্যে এই দ্বারায় যে বোল্টের একটা সার্টেন একটা অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? সার্টেন, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদের সামারিটা এই দ্বারায় বোল্ট সার্টেন একটা অ্যাঙ্গেলে থাকে, কনসিডারেশন অ্যাঙ্গেলের ব্যাপারটা আসছি পরে, আলফা আর আমরা বিটা অ্যাঙ্গেলের কনসিডারেশন করলাম। আর তারপর আমরা এটাও দেখতে পাচ্ছি যে ওদের মধ্যে একটা ডিস্টেন্স থাকে। কি ডিস্টেন্স থাকে? এই ডিস্টেন্সগুলো দেখলাম এ হয়েছে গিয়ে এই যে ওয়াই ড্যাশটা দেখছো, ওয়াই ড্যাশ আর সেন্টারের মধ্যে যে লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা এটাকে এই ধরলাম। বি হয়েছে গিয়ে তাদের রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু দ্য বোল্ট, এটা গেল একটা। আর তারপর হচ্ছে এলটা কি? ফোর্স যেখানে অ্যাপ্লাই হচ্ছে আর যেখানের মধ্যে তোমার কালারটা চেঞ্জ করি, ফোর্স যেখানে অ্যাপ্লাই হচ্ছে আর যেখানে ওরা ফিক্স আছে এইটার থেকে ডিস্টেন্সটা, এটাকে বলি আমরা এল, ঠিক আছে? তো তাতে আমি কি পাবো? পি ম্যাক্সটা পেয়ে যাব। না এটা পেয়ে গেলাম যে ম্যাক্সিমাম কত লোড হতে পারে, এই জিনিসটা পেয়ে গেলাম। এখন তো আমি বুঝে গেলাম যে পি ম্যাক্স কত হবে, কত লোড পাবো, সেটা আমার ক্লিয়ার হয়ে গেল।
বাট এটা ক্লিয়ার না যে নাম্বার অফ বোল্টসের রেসপেক্টে কত অ্যাঙ্গেলে তাকে রাখতে হবে। ঠিক আছে, আমি একটা প্র্যাকটিক্যাল হিসাব দিয়ে দিই তোমাকে। হ্যাঁ, আমরা সাধারণত করি কি, একদম সিমিলারলি করি কি, আমরা এটাকে এভাবে ভাগ করি। এটা কিন্তু সায়েন্টিফিক না, এটা কিন্তু বইতে কি দেওয়া আছে, আমাদের থিওরিতে কি দেওয়া আছে, আমি পরে আসছি এটা। ঠিক আছে, তো আমরা এখানে একটু চেঞ্জ করি বইতে, বাট বেশি চেঞ্জ না, সিমিলারই, একেবারে সিমিলার। করিটা কি, মনে করো 4টে বোল্ট আছে। ঠিক আছে, 4টে বোল্ট লাগাচ্ছ, তাহলে আমরা কি করি, ওপরে 2টো বোল্ট, নিচে 2টো বোল্ট। আমার কথাটা বুঝতে পারছো কি বুঝতে পারছো না? ওপরে 2টো বোল্ট, নিচে 2টো বোল্ট, মানে কি, মানে এরকম দেখায়। ঠিক আছে, এখান থেকে এটা 45। ঠিক আছে, সিমিলারলি এইটার সঙ্গে এটা 45 ডিগ্রি, সিমিলারলি এটাও 45 ডিগ্রি। মানে কি, প্রত্যেক জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকছে, প্রত্যেকটা বোল্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকছে থ্রু আউট 360 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন তাহলে জিজ্ঞেস করতো, তাহলে স্যার এখানে অ্যাঙ্গেলে কি সমস্যাটা? বইতে অনেক একটু পেঁচিয়ে দিয়েছে, বইতে একটু পেঁচিয়ে দিয়েছে যে অ্যাঙ্গেলটা এই রাখতে হবে, এইভাবে করতে হবে। বেসিক্যালি এটা এরকম না, এরকম কনফিউশন না। বইতে কি করেছে সেটা আমি বলেছি। বই কি বললো আমি বইটা দেখাচ্ছি, তারপর তোমাদেরকে আমি শর্টকাটটা দেখাচ্ছি। পরীক্ষা হলে আসতে পারে, এই জন্য বলেছি। তোমরা সাইডে এই শর্টকাটটা করে নিয়ে আনসারটা ইমপ্লিমেন্ট করতে পারো। ঠিক আছে, আমরা কি করছি, বইতে বললো যে আমরা এইখান থেকে বইতে বলা আছে যে, আচ্ছা বলা আছে, এই যে ডায়াগ্রামটা দেখছো, বইতে বললো আলফা ইজ ইকুয়ালস টু 180 মাইনাস বিটা। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার না? বই আবার বললো বিটা ইজ ইকুয়ালস টু হাফ 360 বাই n। কেউ আমাকে এইটা কেন লিখেছে এটা বলতে পারবে? এই ইকুয়েশনটা কি করে লিখেছে কেউ বলতে পারবে? এই ইকুয়েশনটা কেন দিল, কেন লিখলো বইতে, কেন দিল? হোয়াট ইজ দ্য মেইন রিজন বলতে পারবে? শুভঙ্কর, ঋত্বিক, ভাস্কর, তমাল, তোমরা কেউ বলতে পারবে কেন এই জিনিসটা কনসিডারেশন করলো? হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড ইট? কি রিজন আছে এই জিনিসটা করার, বলো তো? n যদি নাম্বার অফ বোল্টস হয় তাহলে 360 বাই n এ কটা বোল্ট আছে সেটা ডিটারমাইন করছে। তার হাফের মানে তার হচ্ছে হাফ যেটা সেটা একটা মানে ইয়ে থেকে ডিসটেন্স, একটা বোল্টের ডিসটেন্স, একটা বোল্টের ডিসটেন্স মানে 360 বাই n এ যদি নাম্বার অফ বোল্টস যদি n হয় তাহলে 360 বাই n এ কটা বোল্ট আর তার টোটাল পার্টিকুলার 4টে বোল্ট মিলে যদি 360 হয় তাহলে একটা বোল্টের অ্যাঙ্গেল কত, আর মানে একটা বোল্টের অ্যাঙ্গেল হচ্ছে তো 90 ডিগ্রি মতন করছে। যদি 4টে বোল্ট থাকে তাহলে তার হাফ 45 ডিগ্রি মানে একটা বোল্টের ডিসটেন্স। এক্স্যাক্টলি এজন্যই 45 ডিগ্রিটা আমি আগে লিখে এখানে রেখে দিয়েছিলাম। পারফেক্ট, এই জিনিসটা এভাবেই কাজ করছে। কারেক্ট, একদম কারেক্ট। এটা কোনো রকেট সায়েন্স লাগায়নি, ওরা এটাকে পেঁচিয়ে দিয়েছে একদম। ওরা এটাকে পেঁচিয়েভাবে এটাকে পেঁচানো করা হয়েছে, পেঁচানো করে এটাকে বের করা হয়েছে। কী বের করা হয়েছে সেটা দেখে নিই আমরা। ওটা করলোটা কি, ওরা বললো ফর এক্সাম্পল, আমরা এটাকে একদম একটা সিম্পল হয়ে দেখে নিই। ওরা বললো একটা, দুটো, তিনটে, চারটে বোল্ট আছে। এখান থেকে এটা আছে আলফা, এখান থেকে এটা আছে বিটা। ঠিক আছে, ওদের কথা মতে এটা আমরা বুঝতে পারি যে বিটা ইজ ইকুয়ালস টু 1/2 360 বাই n। নাও এটাকে সিম্পলিফাই করো আগে। 360 বাই n, আমরা কি বলছি, কয়টা বোল্ট আছে? 4টে বোল্ট আছে। ঠিক আছে,
তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মানে আই থিঙ্ক তমাল বলেছে কথাটা, আমি জানি না কে বলেছে, আমি দেখতে পাইনি তোমাদের নাম। আচ্ছা, 4টে বোল্ট হলে কী হবে, হাফ ইন্টু 360/4, আর এটা কত, 360/4। তাহলে আগে আমি দেখে নিই 360/4 তাহলে কত আছে, 360/4 এটা আসে 90, ঠিক আছে। তাহলে কি আসে, হাফ, এটা আসে হাফ ইন্টু 90, ফাইন। মানে এটার মিনিংটা এটা বোঝায় যে প্রত্যেকটা বোল্ট 90 ডিগ্রি ডিফ্লেকশন আছে, ঠিক আছে, 90 ডিগ্রি ডিফ্লেক্ট আছে, মানে কি গল্পটা একই করেছে, কিন্তু গল্পটা কিন্তু কিছু চেঞ্জ করেনি। বললো এখান থেকে এটার বোল্টের অ্যাঙ্গেল হচ্ছে 90, আর আমরা তো সিম্পলিভাবে প্রুফ করে দিলাম, এটা একটু পেঁচিয়ে প্রুফ করেছে। তারপর বললো যে আচ্ছা 90 হলে তাহলে বিটা হলে কত হবে, বিটা মানে একটা, বিটা মানে কত হবে, বিটা ইকুয়ালস টু 90/2 ইজ ইকুয়ালস টু 45। ও তো মানে প্রত্যেকটা বোল্ট এইখান থেকে এটা হবে 45 ডিগ্রি। কথাটা বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো পেঁচানো জিনিসটা, বুঝতে পেরেছো কি বুঝতে, হ্যাঁ স্যার। হ্যাঁ, এত পেঁচিয়ে লাভটা কি, এত পেঁচানো আমাদের ইচ্ছে নেই। আমি মোটেই এই জিনিসটাতে যেই কোনো বইতে দেওয়া আছে আমার ভালো লাগে না, এত পেঁচানো কি আছে। নাম্বার অফ বোল্টস কত, 10 ফর এক্সাম্পল, নাম্বার অফ বোল্টস কত, 10, নাম্বার অফ বোল্টস কত, n = 10, ঠিক আছে। তাহলে n = 10 হলে প্রত্যেকটা বোল্টের মধ্যে 10টা বোল্ট হবে, 1টা 2টো 3টে 4টে যতগুলো বোল্ট, আমি এখানে 10টা বোল্ট ড্রয়িং করতে হবে। তাহলে প্রত্যেকটা বোল্টের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, সিম্পলভাবে একদম সিম্পলভাবে ক্যালকুলেট করতে পারি, এত পেঁচানোর কিছু থাকে না। তাহলে কত হবে, 36, সিম্পল, আর কিছু করতে হবে না, 36 হবে। এখন মেইন আমার একটা জিনিসই দেখতে হবে যে প্রত্যেকটা বোল্ট ডিস্ট্রিবিউশনটা, বোল্ট ডিস্ট্রিবিউশন কী হবে, 10টা যদি বোল্ট হয়, এইটা 10টা যদি আমি বোল্টস কনসিডার করি, এখানে এইটাই একটা মেইন প্রবলেম, এই জন্য ওরা এটা করেছে। এখন তুমি জিজ্ঞেস করো, আমি যেটা বলছি এটা শর্টকাট, বাই ইউজিং দিস ওয়ান ইউ ক্যান মেক এনি টাইপ অফ বোল্ট ডায়াগ্রাম, বোল্ট ডিজাইন, এটা করতে পারো। শর্টকাটটা কি, 10টা বলেছে তো, তাহলে তুমি কি করতে পারো, এইখানে 2টো বোল্ট, এইখানে 2টো বোল্ট, নিচে 2টো বোল্ট, নিচে 2টো বোল্ট, আর আর এই অ্যাক্সিসে 2টো বোল্ট। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই একই জিনিস। তাহলে দেখবে কি, তাহলে তুমি একটা জিনিস অবজার্ভ করতে পারবে, এখান থেকে এটার অ্যাঙ্গেল কত হবে, এখান থেকে এটার অ্যাঙ্গেল তুমি 36, তো একই গল্পটা একই থাকে, এত পেঁচাতে হবে না ক্যালকুলেশন নিয়ে, আমরা যেটা সিম্পলভাবে করি। ক্লিয়ার সবার? তাহলে আমাদের শুধু এইটার মধ্যে কি ফর্মুলাটা মাথায় রাখতে হবে, অনলি কি ফর্মুলাটা, অনলি একটা ফর্মুলাই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এইটা, শুধু এটা, আর কিছু লাগবে না। তোমরা যদি মনে করো যে এই ফর্মুলাটা মাথায় রাখবে, তোমাদের ইচ্ছে, আমি বলছি না এটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ কি এটা তোমরা বাই ডিফল্ট অন্যভাবেও ক্যালকুলেট করতে পারো, তোমাদের এই ফর্মুলাটা এতভাবে মনে না রাখলেও হবে। তোমরা এটা ক্যালকুলেশন, আমি যে সিম্পলভাবে বললাম যে এত ঘেটে কোনো লাভ নেই, সিম্পলভাবে একেবারে সিম্পলভাবে ক্যালকুলেট করলে মাথায় রাখবে যে দু সাইডে সিমেট্রি রাখবো, আর কিছু না, কিছু করতে হবে না। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। এইটাই হচ্ছে কি আজকের ক্লাস। আজকের ক্লাসে কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কোনো কনফিউশন?